সন্তানের জন্মদিনের উপলক্ষে খাওয়া দাওয়া, নাচ গান, পার্টির আয়োজন তো অনেকেই করে থাকেন, কিন্তু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ভিন্ন অনাথ, দুস্থ, প্রান্তিক শিশুদের নিয়ে জন্মদিনের সেলিব্রেশনের নজির অনেকই কম। কিন্তু এই কাজটি করে দেখালেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী খোকন ভূঁইয়া। তার একমাত্র সন্তান তীর্থঙ্করের জন্মদিনকে বিশেষভাবে উদযাপন করে এদিন হৃদয়পুরের নবসোপানে দুস্থ, অনাথ ও প্রান্তিক শিশুদের সঙ্গে নিয়েছিল এই জন্মদিনের আয়োজন। কেক কাটিংয়ের পাশাপাশি ছিল সকল শিশুদের জন্য রিটার্ন গিফটের ব্যবস্থাও। একই সঙ্গে এত কিছু পেয়ে খুশি ও আনন্দিত হয় সকল শিশুরা। আমি খুব খুশি, কতটা ভালো লাগছে? অনেকটা ভালো লেগেছে। এই যে তোমার বাবা মা তারা আজ এই প্রস্তাবটা তোমাকে দিল যে এইভাবে আমরা জন্মদিনটাকে সেলিব্রেট করবো, প্রথমে তোমার মাথাতে কিরকম এসেছিল? আমরা শুনছি অনেক বছর ধরেই এটা পালিত হচ্ছে, কি বলবো? এটার জন্য আমি ধন্যবাদ জানাই সবাইকে। এরকম জন্মদিনে বা চিলড্রেন্স ডে হোক বা কোনো অনুষ্ঠান হোক, আমি খাওয়া দাওয়া করাবো। এই ধারণা তুমি বজায় রাখবে একদম। অনুষ্ঠানটা আমাদের ভাইপোর জন্মদিন, খোকনদা তার ছেলের জন্মদিনটা বিগত বছর ধরে হৃদয়পুর নবসোপানে পালন করে আসে। এটা একটা দৃষ্টান্ত, ওনারা এক বছর লোকে করে বা 2 বছর করে, এটা কন্টিনিউশন করে যাওয়াটা এটা খুব ভালো, যে এটা ওরা অপেক্ষায় থাকে বছরে দাদা একদিন আসবে, খাওয়াবে, এরকম গিফট দেবে। বাচ্চারা খুব আনন্দ, বাচ্চারা বয়স্করা, এটা আনন্দর উৎসব, এটাই বলবো। দেখুন, সেবা একটা ধর্ম, আমরা সবাই নানান ধর্ম অবলম্বী করে থাকি, কিন্তু যে সেবাটা যে করা এবং সঠিক জায়গায় করা, যেমন পুজো ভালো পুরোহিত বা যেরকমভাবে করলে ঈশ্বর সন্তুষ্ট হয়, এটা ধর্ম, সেবা ধর্ম যারা মনে করে এই আত্মমানুষকে ভালো করে নিষ্ঠা সহকারে সেবা করাতে সেই আত্মমানুষের সন্তুষ্টিকরণ হয় এবং যার উদ্দেশ্যে করা হয় তারও ভালো হয়। এটা সবাই এটা সবাই মেনে চলে, এই জন্যে এটা ভালো উৎসবটা, মানে এইভাবে করাটা, জন্মদিন পালন, এটা সবার জন্যই ভালো, যে করছে এবং যাদের নিয়ে করছে, উভয় পক্ষের জন্যই ভালো। এটা সমাজে একটা ভালো লক্ষণ যে আনন্দের দিনটা 4 দেওয়ালের মধ্যে না ভাগ করে এরকম প্রান্তিক মানুষের মধ্যে ভাগ করে নেওয়া। সামাজিক দিক থেকে তো এটা জরুরি অবশ্যই। আজকে আমাদের এটা, এখন যে জেনারেশান, আমাদেরকে এটা করতে হচ্ছে। আমরা এতই মানুষ প্রযুক্তিগত উন্নতির কারণে এতটাই নিজস্ব ব্যস্ততা বা স্বনির্ভরতা হয়ে গেছি
যে সামাজিক যে দৃষ্টিকোণ সেটা আমাদের আগামী জন্মকে শেখাতে হচ্ছে। যখন আমরা ছোট ছিলাম আমাদের গার্জিয়ানরা মনে হয় না সামাজিক দৃষ্টিকোণ শেখাতে হয়েছে। আমরা লোকের বাড়িতে গিয়ে অনুষ্ঠান হলে পরিবেশন করেছি, নিজেদের করেছি, নিজেদের থালা তুলে পরিষ্কার করে খেয়েছি, অন্যরা থালা তুলে দিয়েছি বাড়ির অনুষ্ঠানে। এখন আমাদের শেখাতে হচ্ছে যে এটা করতে হবে, নিডি পিপলদের হেল্প করতে হবে। হয়তো আমাদের সমাজে এখন এটা জরুরি দরকার, তার জন্য এটা ভালো, এটা দরকারও আছে। এবং আগামী দিনে এই যে কনসেপ্টটা পাচ্ছে এরা, তাতে হয়তো স্কুলেও এরকম এডুকেশান হবে, সোশ্যাল ওয়ার্ক, এবং সেই এডুকেশানের এরাই হয়তো এডুকেটার হবে। তার জন্য এখন থেকে যে গার্জিয়ানরা ইনিশিয়েটিভ নিচ্ছে সেটা ভালো। জন্মদিন উপলক্ষে এখানে এটা পালিত হচ্ছে, তাকে কি শুভেচ্ছা দেবেন? তাকে এটাই শুভেচ্ছা দেব, সে জীবনে যাই হোক না কেন প্রকৃত মানুষ হোক, এটা খুব দরকার আজকের দিনে। সেটা আশা করি ওর বাবা যেরকম মানবিক, মা মানবিক, সেই দিক থেকে ও সেটা হবে। এবং ওর মধ্যে সেই মানবিকতা বোধ আছে। ও বাবাকে বলেছে যে আমার জন্মদিনে শুধু খাওয়ানো নয়, গিফটও দিও ওদেরকে। এটা মানবিকতার নিদর্শন। বাড়িতে তো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে জন্মদিন আমরা পালন করেই থাকি, বা যে কোনো সময় তাদেরকে তো নেমন্তন্ন করে খাওয়া দাওয়ার একটা থাকেই। কিন্তু আমার মনে হলো আমার ছেলের জন্মদিনটা তাদের সাথে পালন করুক, যারা সব সময় অন্য এই আশ্রমে থেকে বড় হচ্ছে, খাওয়া দাওয়া করছে, পড়াশোনা শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তাদের সাথে সময় কাটানোর মনে হচ্ছে আমার কাছে খুবই মূল্যবান একটা সময়। তাই আমিও আমার ছেলেকে এইভাবেই যাই দেখতে, যে ও যেন সারা জীবন তাদের মতো ও আশ্রম যারা থাকে আর কি, যাদের কেউ বাবা মা আছে হয়তো সেরকম সামর্থ্য নেই, আবার কারোর হয়তো নেই, ও অনাথ, তাদের সঙ্গে ও থেকে তাদের সাহায্যে সবসময় যেন হাত বাড়িয়ে রাখে। তাদের যা প্রয়োজন হবে, বই খাতা পড়াশোনা যাই হোক, সব কিছুর জন্য যেন আমার ছেলে সবসময় সাথে থাকে। আমি তো আছি, ও আমার হাজব্যান্ডও সবসময় তাদের সঙ্গে থাকবেও। কিন্তু এর পরবর্তী জেনারেশনে ওরাও যেন, ও বা ওর সাথে আরও যারা থাকে তারাও যেন থাকুক, তবেই তো ওরা আরও এগিয়ে চলতে পারবে। আমরা যদি না থাকি ওরাই বা কার হাত ধরে এগোবে? তাই জন্য আমরা চাই আমরা ওদের সঙ্গে যত সম্ভব সবসময় যেন এগিয়ে চলতে পারি, পাশে থাকতে পারি। যতটুকু ক্ষমতা ততটুকুই করব, সবাইকে নিয়ে তো সবটা করতে পারবো না। যদি ভগবান আশীর্বাদ করে তাহলে সেই জন্যও এগোতেও পারি, এইটুকুই। বাবা মা তো কখনোই চাইবে না যে তার সন্তান ছোটোবেলা থেকে একটা অন্য জগতে বড় হোক। বাচ্চা হচ্ছে একটা মাটির ডালা, যে তাকে যেমনভাবে তৈরি করবে সে তেমনভাবেই তৈরি হবে। বাবা মাকে সবসময় একটা জিনিসই আমি বলবো, যে সব কিছু উচ্চ আশা, উচ্চ ভালোবাসা সব কিছু দেওয়া দরকার, তার মধ্যেও সবার সাথে মিলে মিশিয়ে সেই ভাগটাও করিয়ে দেওয়া দরকার, যাতে সে পুনরায় যখন বড় হবে সেইটার সঙ্গে যেন মিশতে পারে, অ্যাডজাস্টমেন্ট করতে পারে। এখনকার দিনে আমাদের ছেলেপুলের মধ্যে একটু অ্যাডজাস্টিংয়ের সমস্যা হয়ে গেছে, কেননা আমরা সবাই আলাদা সেপারেশনে থাকি বেসিক্যালি। সেই ক্ষেত্রে ওরা সবাইকে পায় না, যেরকম কাকা জ্যাঠা ঠাকুমা দাদু এদের থেকে অনেকটা দূরে থাকে, ওদের ক্ষেত্রে ভালোবাসার একটা খামতি বা অভাব থেকে যায়। ওদের দোষ নয় এটা, ওরা ছোটোবেলা থেকে যেভাবে বড় হচ্ছে, বড় বয়সে ওরা সেভাবেই চলতে পারে। তাই জন্য প্রত্যেক সন্তানের মনে এই ভাবনা থাকে না, কিন্তু কেউ কেউ নিজেকে পরিবর্তন করে নেয়, কারোর পক্ষে সম্ভব হয় না, তখনই তারা বাবা মাকে ছেড়ে হয়তো তার হায়ার এডুকেশান, জব, নানা রকম কাজে তাকে থাকতে হয়। আবার কারোর মানসিকতাও থাকে যে আমি দেখব না, করব না, সেগুলো হয়তো খুবই কমই থাকে। তবে আমি চাইবো আমার ছেলে যেন সবার সাথে মিলে মিশে একসাথেই থাকে, সে যেখানেই থাকুক। আর কোনো বাবা মাই চায় না যে তার সন্তান তার থেকে আলাদা হোক, আর সন্তানও আশা করি চাইবে না যে তার থেকে তার বাবা মাকে আলাদা করুক। তাই আমি সব সন্তানের হয়েও বলবো যে যাদের হাত ধরে এগিয়েছো তাদের হাতটা সহজে ছেড়ে দিও না, ধরে রেখো, কেননা হাত ধরে হাঁটার পথটা কিন্তু তাদেরই ছিল, তারা না থাকলে তুমি এক কদমও হাঁটতে পারতে না, মুখ টুবড়ে পড়তে। আজকে এই শুভ দিনে দাঁড়িয়ে কি শুভেচ্ছা দেবেন, কি আশীর্বাদ করবেন? আশীর্বাদ এটাই করব, যারা এখানে পড়াশোনা করছে, থাকছে, নানা রকম জায়গায় আঁকা শিখছে, গান শিখছে, যার যেরকম মেধা আছে তারা যেন সেইগুলোকে নিয়ে এগিয়ে চলুক। আরও অনেক লোক যেন এসে তাদের সঙ্গে থাকুক, যাতে তারা আরও এগিয়ে চলতে পারে। একজনের দ্বারা তো সব কিছু হবে না। নিজের সন্তানকে কি আশীর্বাদ? আমার সন্তানকে আমি সবসময় এটাই বলি যে সবাইকে নিয়ে মিলে মিশে বেচো, কারণ ভালোবাসা যদি ভাগ না করে দিতে পারো সেই ভালোবাসা কোনো মানেই হয় না।
বাবা মার সাথে থাকতে থাকতে তাদের সাথেও থাকতে হবে, সবাইকে নিয়ে থাকতে হবে, সবার পাশে থাকবে। সবার ভালোবাসা আশীর্বাদ যদি নাই পেলে তাহলে জীবনে মনে করি প্রতিষ্ঠা হওয়া যায় না। গুরুজনের আশীর্বাদ আর ছোটো ভাই বোনদের ভালোবাসা সর্বসময় কাজে লাগে। তাই আমার ছেলে যেন এই মনোভাবনা নিয়েই এগিয়ে চলুক, আমি সবসময় সেই কথাই আমার ছেলেকে শিখিয়ে এসেছি ছোটোবেলা থেকে।